আসসালামু আলাইকুম। আমাদের যাদেরকে আল্লাহ পাক এই রমাদানের জন্য কবুল করছেন, আমরা যেন তার শুকরিয়া করি। তো দেখো, সংযম এবং পড়াশোনা, এই পবিত্র রমাদান বা রমজান মাস আমরা যেভাবে উচ্চারণ করি না কেন, এই মাসে কিভাবে করা উচিত, কেমনে করলে ভালো হয়, সেটা নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। আমাদের প্রত্যেকের একটা নিজস্ব স্টাইল আছে রমজান মাস নিয়ে। এক একজন এক একভাবে এই দিনটাকে বা এই সময়গুলোকে কাটাই। তারপরও আমার কোনো পরামর্শ যদি তোমাকে ইনপুট হিসেবে দিলে তোমার জন্য ভালো হয়, সেটা নয় কেন, তাই না? তো চলো একটু শুরু করি আমরা। খুব ছোট্ট সংক্ষিপ্ত কিছু কথাবার্তা তোমাদের জন্য ভাই রাখবো এবং আশা করি এটার দ্বারা তুমি যথেষ্ট উপকৃত হবা। প্রথমত আমরা জানবো রোজা কি, সংযম কি, তারপরে খাবার দাবার। এখন তুমি মনে মনে ভাবতেছো, ভাইয়া পড়ার রুটিন দেন, আপনি এগুলা কেন দেখাইতেছেন? এগুলার সাথেই তো তোমার পড়ার রুটিনটা কানেক্টেড। তুমি যদি বুঝতেই না পারলা এখানে আসলে কি, তাহলে তুমি পড়ার রুটিন বুঝবা না। রোজা কি বলো, রোজার সংজ্ঞায় কি বলা আছে? যারা ধর্ম বই মোটামুটি মনে রাখছো 9-10-এর, বা যারা 9-10-এ পড়ো এখন, তোমরা জানো ওখানে বলা আছে সাওমের সংজ্ঞা পরিষ্কার করে বলা আছে যে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নাম সাওম। অর্থাৎ সূর্য ওঠা ভোরবেলা এবং সন্ধ্যায় সূর্য ডোবা, সুবে সাদিক এবং সূর্যাস্ত, এই মাঝখানের সময়টা পানাহার এবং যাবতীয় ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নাম সাওম। মানে তুমি পানাহার করতে পারবে না, খাওয়া দাওয়া বন্ধ, যাবতীয় খাওয়া দাওয়া পান করা বন্ধ, ইন্দ্রিয় তৃপ্তি তোমার বন্ধ। ইন্দ্রিয় তৃপ্তি মানে কি? ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, এগুলো আমাদেরকে সাধারণত সাময়িক আরাম দেয়, ডোপামিন রিলিজ করায়। বোঝো না কথাটা? পঞ্চ ইন্দ্রিয় মানে হচ্ছে এই যে চোখ, তারপরে কান, তারপরে হলো নাক, তারপরে যে মুখ, জিহ্বা এবং হলো ত্বক, চামড়া। এই পাঁচ ইন্দ্রিয়কে চেক দেওয়া, এদেরকে ব্লক রাখা, এরা যা চায় সেটা না করা। অর্থাৎ চোখ চাইবে যে তুমি ইউটিউব দেখে, ভিডিও দেখে, সিনেমা দেখে টাইম পার করে দিবা, এটা করলে রোজা ভালো হয় না, রোজা থাকে না। পঞ্চেন্দ্রকে চেক দেওয়া লাগে। কান চাইবে যে তুমি সারাক্ষণ ধরে খালি ধরো গান শুনবা, বাংলা, ইংরেজি, উর্দু এসব শুনে, মানে যেসব গান তোমার মনকে অপবিত্র করে, এসব জিনিস শুনে হয়তো তুমি টাইম পার করলে রোজা হয়ে যাবে না, এটাও করা যাবে না। মুখ, মিথ্যা বলা যাবে না, অতিরিক্ত কথাবার্তা বলা যাবে না, হ্যাঁ, যেটা দরকার না সেটা বলা যাবে না। নাক, এটা একটা ইন্দ্রিয়। মনে করো ইফতারের সময় আম্মু ইফতার বানাচ্ছে আর তুমি কিচেনের পাশে দাঁড়ায় দাঁড়ায় শ্বাস নিচ্ছ আর বলতেছো আজকে খবর আছে, খাইয়া উড়াইলামু, সমস্যা। তোমার যদি নাকে খাবারের ঘ্রাণ চলে আসে, ওটা ভিন্ন জিনিস। আর ইচ্ছা করে যদি নাও, তাহলে রোজা হালকা হয়ে যায়। তাহলে ইন্দ্রিয় কয়টার কথা বললাম? চোখ বললাম, নাক বললাম, মুখ বললাম, কান বললাম, আর বাকি থাকলো কি ত্বক। ত্বকের যে হচ্ছে তোমার আরাম, এটা নেওয়া যাবে না। সহজ কথায় যদি বলি, বিবাহিত যারা আছে, স্বামী স্ত্রী বিশেষত, তারাও যদি রমজান মাসে রোজা রাখা অবস্থায় যদি মিলিত হন, রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে একদম নিজেকে কি রাখা, সংযত রাখা, কৃচ্ছ সাধন যেটাকে বলা হয়। সোজা কথায় যদি বলি আমরা, তুমি খাওয়া দাওয়া বন্ধ রাখবা, পঞ্চ ইন্দ্রিয় যেটা আছে এটাকেও চেক দিবা। এই দুইটা মিলে হচ্ছে সাওম, এই দুইটা মিলে হচ্ছে রোজা। ওকে। সো এই জন্য তোমাকে রোজার কথাটা আবার নতুন করে মনে করাই দিলাম, মনে করালাম এই কারণে তোমরা রোজা রাখো এবং রোজা রাখা অবস্থায় ব্যাপক ডোপামিন নষ্ট করো। ডোপামিন কি? ডোপামিন হচ্ছে তোমার মানসিক উদ্যম, আনন্দ যেখান থেকে আসে। আমাদের একটা হরমোনের নাম, আমরা যখন খুব হ্যাপি ফিল করি, আমরা যখন উদ্যম ফিল করি, ভালো লাগা ফিল করি, ওই হরমোনের কারণে ফিল করি। এখন দেখা গেছে তোমার সময় কাটে না, আর তুমি ফোনে স্ক্রল করতেছো আর সময় কাটাচ্ছ, তাহলে তুমি তোমার সমস্ত ডোপামিন ওই জায়গায় নষ্ট করে ফেলেছো। তোমার ডোপামিন যত তুমি আজে বাজে কাজ করে নষ্ট করবা, তখন ভালো কাজ করার সময় ওইটা আর তোমার থাকবে না। তখনই পড়তে ভাল লাগে না, সময় চলে যাচ্ছে, কাজের জায়গায় কাজ পড়ে আছে, পড়ার জায়গায় পড়া পড়ে আছে, সময় চলে যাচ্ছে, ভেতরে অস্থিরতা কাজ করতেছে। কারণ ওই যে তুমি রিলস দেখতেছো, ওই যে তুমি 10 সেকেন্ড 20 সেকেন্ড করে স্ক্রল করতেছো, তুমি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক কিছু পাইতে চাচ্ছ, তুমি খুব শর্ট টাইমের মধ্যে অনেক বেশি এন্টারটেইন হতে চাচ্ছ। এই যে অভ্যস্ততা তৈরি হয়েছে, এই জন্য তুমি লং টার্মে যে পড়াশোনা, 3-4 ঘন্টা এক জায়গায় বসে পড়া, বা একটা চ্যাপ্টার শেষ করা, একটা টপিক ভালো মতো বোঝা, ওই জায়গাটা তোমার থাকে না। না থাকার কারণ একটাই, ওই তুমি ডোপামিন চেক করতে পারো না প্রপারলি। এটাকে আটকাইতে হবে। ওই ডোপামিন, ওই হ্যাপি হরমোন যেটা তোমাকে উদ্দীপনা দেয়, যেটা তোমার উদ্যমের মূল, ওটাকে আটকায় রাখো তোমার ভালো কাজের জন্য। তো রোজা রাখা অবস্থায় এসব করা যাবে না, এটা একদম পরিষ্কার করে মনে রাখবা। এই ডোপামিনের বিষয়ে খেয়াল রাখবা। তোমাদের যে ভাল লাগে না, কোনো কিছু করতেই ভাল লাগে না, কেন যে ভাল লাগে না নিজেও জানো না, এটার মূল কারণ হচ্ছে এটা। ইউটিউবে প্রচুর ডক্টরদের, বিশেষজ্ঞ মানুষের লেকচার এটার উপরে অ্যাভেলেবল আছে, তোমরা তাদের কাছ থেকে এটা আরো ভালো করে শুনে নিও। এরপরে আসো, সংযম কি? অলরেডি মনে হয় বলে ফেলাইছি সংযম কি। সংযম মানে হচ্ছে যে কাজ করতে আল্লাহ পাক নিষেধ করছেন সেখান থেকে নিজেকে দূরে সরায় রাখা, এটাই হচ্ছে সংযম। সংযম সব সময়ের জন্য,
রমাদানের সংযম আরো বেশি, এই ফ্রেমওয়ার্কটা একটু কঠিন, এটা মেনে চলবা। এরপরে খাবার দাবার, তোমার পড়াশোনা ভালো না হওয়ার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে এটা। সকল ভাইয়ারাই দেখলাম তোমাদেরকে রুটিন দিচ্ছে সমানে, কেমনে পড়বা, সকালে কি বিকালে কি রাতে কি, হ্যাঁ। খাবার নিয়ে আমি ওইভাবে কারো আমার চোখে পড়ে না ওইভাবে আর কি। যাই হোক, আমি কিছু বলতে চাচ্ছি না। হয়তো কোনো ভাইয়া বলছে, আমার চোখ এড়ায় গেছে। দেখো, খাবারটা একটা বড় ফ্যাক্টর। কেন? তুমি সারাদিন খাও না, এখন ইফতারের সময় ওই যে ভেতর থেকে একটা আর্জ তৈরি হয়, আসরের পরেই মনে মনে একটা ইচ্ছা তৈরি, আজকে খবর আছে, কোপ দিমু। এখন ইফতারে বসে তুমি যে কোপটা দাও, এই কোপ দেওয়ার পরে বলো তোমাকে যে পড়াশোনা হয়, এই কোপটা দেওয়া যাবে না। আর কোপ যদি দিতে হয় ভালো জিনিস দিয়ে দিও, পেট ঠাইসা খাওয়া যাবে না, একটু কম করে খায়। তুমি না স্টুডেন্ট, তুমি না বিদ্যার্থী, তুমি পড়াশোনার মধ্যে আসো মানে তো ইবাদতের মধ্যে আসো। তো ইবাদতের মধ্যে যে থাকে, তার তো কিছু কোড অফ কন্ডাক্ট, কিছু সিস্টেম তোমার মানা লাগবে। এই জন্য ইফতারে খুব বেশি খায়ও না। আমি তোমারে ভাজা পোড়া খাইতে নিষেধ করি না, তোমার সাথে তো মুড়ির সাথে জিলাপি মাখাইতে নিষেধ করতেছি না, মাখাও। হ্যাঁ, আর কারা মুড়ির সাথে জিলাপি মাখানোর পক্ষে কারা বিপক্ষে কমেন্টে একটু জানায়ও। আমি একটু দেখতে চাই এখানে কারা এটার পক্ষে কারা বিপক্ষে। আমি আমারটা একটু রিভিল করে দিই। আমি যে প্র্যাকটিস করি না সচরাচর, রমজান মাসে হয়তো সারা মাসে 2-3 বার করি সর্বোচ্চ। আমি মুড়ি মাখার সাথে জিলাপি মাখানোর পক্ষে, ঠিক আছে? মাখাইলে আমার ভালো লাগে, কিন্তু আমি এটা খাই না স্বাস্থ্যের কথা বিবেচনা করে। যাই হোক, তুমি যা খাও, ইয়াং বয়স খাও, একটু কম করে খাবা, এটা হচ্ছে আমার কথা। খাবারে প্রচুর পরিমাণে পানি রাখো, ফাইবার রাখো, খেজুর রাখো, টক দই যদি সম্ভব হয় সেটা রাখো, এবং ভাজা পোড়া যথাসম্ভব কমায় খাও, এবং অবশ্যই তারাবি নামাজে যাও। গেলে যেটা হবে, তুমি রমজানে ইফতারে যেটুকুই এক্সট্রা খায় ফেলছো তারাবির কারণে, সেটা তোমার অনেক কারণ রিলিজ হয়ে যাবে। খাবার দাবার ব্যাপারে সতর্ক থেকো। এটার ব্যাপারে পরামর্শ দেয় আমার কাজ না, ডক্টরদের কাজ। আমি মনে করাই দিলাম, অতিরিক্ত খাবার, আমি একটা লেখার মধ্যে লিখছিলাম, ঝোলা খাওয়ান খায়ও না। অতিরিক্ত খাবার তোমাকে অলস করে। এখন আসো, পরের অংশে চলে যাই আমরা, পড়াশোনার রুটিন। আমরা 2টা দল বানাইছি যারা পড়াশোনা করবে, একটা হচ্ছে না ঘুমানোর দল, আর একটা হচ্ছে ঘুমানোর দল। অর্থাৎ রাতের বেলা ঘুমাবে, এটা একটা দল, এই যে এটা। আরেকটা দল হচ্ছে রাতের বেলা তারা ঘুমাবে না, তারা না ঘুমায় পড়বে। এটা কি সম্ভব? ডেফিনেটলি সম্ভব, ডেফিনেটলি সম্ভব। তুমি কোনোদিন চেষ্টা করো না হয়তো বা, এই কারণে আমি আগে এটা দেখাবো। কারণ রমাদানের জন্য বেস্ট হচ্ছে এটা। এটা কেন বেস্ট এখনই তোমাকে বলতেছি। তুমি যদি না ঘুমানোর দল হইতে চাও, তুমি যদি এইটার মানুষ হও, যদি এটা প্র্যাকটিস করো, তাহলে তোমার প্রথম পরামর্শ, তুমি যখন ইফতার করবা, ইফতার শেষ হয়ে গেলে তুমি বিশ্রামে চলে যাবা। তারাবিতে যাওয়ার আগে তোমার কাজ হচ্ছে বিশ্রাম করা, শুয়ে থাকবা, একদম শটান হয়ে শুয়ে থাকবা। যদি তোমার এখানে একটা হালকা ন্যাপ নিতে হয়, আধা ঘন্টা 40 মিনিটে তুমি নিয়ে ফেলবা। নিলে তোমার শরীরটা বিশ্রামে থাকবে। অথবা তোমার যদি সময় থাকে, ইফতারের আগে আগে ক্লান্ত অবস্থায় আধা ঘন্টা ঘুমায় ফেলবা। অবশ্যই তোমার দরকার হবে ইফতারের হয়ে আগে, না হয় সামান্য পরে। যদি এই ন্যাপটা তুমি নিয়ে ফেলতে পারো, তাহলে তোমার শরীরটা একটু এনার্জি পাবে। এটা তোমার প্রথম কাজ, ইফতার, তারপরেই হচ্ছে বিশ্রাম। এরপরে তুমি ইফতার করার পরে, বিশ্রাম করার পরে তারাবিতে গেছো, তারাবি থেকে আসছো, হালকা খাওয়া দাওয়া যদি করো করো। এরপরে যেটা করবা, একদম কড়ালিকার 1 কাপ চা খাবা অথবা কফি খাবা। কোনো কথা নাই, 1 মাসের জন্য একটু নিজেকে ভাঙো। অত সিস্টেম মানলে সামনে পরীক্ষা আছে। রাতের বেলা তোমাদের আমরা সবাই কফি খাইতে নিষেধ করি, ও গভীর রাত হয়ে গেলে, কিন্তু রমাদানের রুটিনের স্বার্থে ব্যাপারটাকে উল্টা করে ভাবো। চা বা কফি খাও, খেয়ে পড়তে শুরু করো। এখন তারাবি অঞ্চল ভেদে এক এক জায়গায় এক একভাবে শেষ হয়। কোথাও 10টায়, কোথাও 9:45টায়, কোথাও 10:15টায়। কারণ প্রথম 6 দিনে 9 পারা পরে ইমাম সাহেবরা যেখানে খতম তারাবি হয়, সেক্ষেত্রে প্রথম 6 দিন একটু দেরি লাগবে, তারপরে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো তুমি তখন এসে পড়তে বসবা, বাস, আর কোনো আলাপ নাই, পড়া দিবা। যদি তোমার তখন 2-2.5 ঘন্টা পড়ার পরে আধা ঘন্টা বিশ্রাম নেওয়ার দরকার হয়, বিশ্রাম নিবা, নিয়ে পড়বা। কোন পর্যন্ত? একদম সাহারি পর্যন্ত, 4টা পর্যন্ত পড়বা। আমি যদি ধরি 10টা থেকে 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টায় 6 ঘন্টা তুমি একদম নিট পাও। 1 ঘন্টা বিশ্রাম, হাঁটাচলা ধরেও যদি ধরো, মাঝখানে 5 ঘন্টা যদি তাহাজ্জুদ পড়ো, তাও তোমার হাতে 5 ঘন্টা সময় থাকবে। এরপরে খাওয়া দাওয়া করো, ফজরের নামাজ পড়ে এসে ঘুম দাও। ঘুমের থেকে উঠবা, আমি ধরলাম যে ফজরের পরে তুমি যখন ঘুমাইছো তখন তোমার হচ্ছে 6টা বাজে, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টার বেশি ঘুমানোর কোনো মানে হয় না। সর্বোচ্চ উঠে যাও, উঠে জোহর পরে তারপরে আবার পড়া শুরু করে দাও। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমি কোন সময় কোন সাবজেক্টটা পড়বো? বিগ কোশ্চেন। কোন টপিকটা কোন সময় পড়া উচিত? এটা সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য একই কথা। আমি সবার জন্যই বলছি। তবে আমরা যেহেতু মানবিকের মানে স্টুডেন্ট যারা আছে তাদের জন্য স্পেশালি কাজ করছি। বাংলা, ইংরেজি, আইসিটি তো সবারই আছে।
তো সবকিছু মিলেই বলতেছি, তোমাদের মনে রাখবা বিশ্রামের পরে বডি যখন রেডি থাকে কোনো কিছু করার জন্য, তুমি যখন উদ্যমী অবস্থায় আছো, ওই সময় সব থেকে কঠিন জিনিসকে টার্গেট করা উচিত। ক্লান্ত শরীরে তুমি যেটা কম পারো সেটাকে ধরবে না। তুমি যখন ক্লান্ত থাকবা ঘুমানোর আগে বা তোমাকে দিয়ে একটু কম গতি যাচ্ছে, তখন মুখস্থের জিনিসগুলো পড়বা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সাধারণ জ্ঞানের হালকা জিনিসগুলো পড়ে ঘুমায় যাবা। আর তুমি যখন খুব ফুল ফর্মে আসো, মুডে আসো, তখন যেগুলো টাফ জিনিস সেগুলো ধরবা। তুমি তখন ইংরেজি ধরবা, তুমি সায়েন্সের হলো ওই সময় ফিজিক্স ধরবা, হায়ার ম্যাথ ধরবা। তুমি যদি গ্রুপ সাবজেক্ট ইকোনমিক্স কম বুঝো, আর্টসের হয়ে থাকো, তো ওই ইকোনমিক্স ধরবা। তুমি যদি কমার্সের হয়ে থাকো ওই সময় ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং ধরবা। যে টাইমটা তুমি উদ্যমী আছো ওইটা। আমি জাস্ট তোমার এটা ধরাই দিলাম মডেলটা। তুমি যখন রেডি, তখন তুমি সব থেকে কঠিন জিনিসটাকে ধরবা, তাহলে তোমার পড়াটা ভালো হবে। আর যদি এটাকে তুমি এড়ায় যাও, ওটাকে ফাঁকি দাও, তাহলে ও তোমার কাছে কোনোদিন আর আসবে না। এটা আমি বলতে পারি। এখন কতটুকু পড়বা? প্রতিদিন কি সবগুলো সাবজেক্ট পড়া উচিত? কখনোই না। তুমি প্রতিদিন সব সাবজেক্ট পড়তে পারবা? শাফল করে করে পড়া লাগবে। তবে হ্যাঁ, প্রতিদিন ইংরেজি পড়া উচিত। তুমি সায়েন্সের হলে ফিজিক্স বা হায়ার ম্যাথ পড়া উচিত। তুমি যদি আর্টসের হয়ে থাকো, তোমার পরিণীতি অথবা তোমার গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে আইসিটি আছে, এটা পড়া উচিত, অথবা তোমার ইকোনমিক্স পড়া উচিত। যেগুলো কঠিন বেশি পড়া লাগে সেগুলো প্রতিদিন পড়া উচিত। যেগুলো তোমার কাছে সহজ মনে হয়, ব্যক্তিভেদে এটা ভিন্ন হইতে পারে, এটা একদিন গ্যাপ নিতে পারো। প্রতিদিন 24 ঘন্টা রুটিনে 4টা সাবজেক্ট বা সর্বোচ্চ 5টা পড়া উচিত, আমি মনে করি, এর বেশি না। ঠিক আছে, এটা ম্যাটার করে আর কি, স্টুডেন্ট টু স্টুডেন্ট ম্যাটার করে। তো এই হচ্ছে ব্যাপার। আর যারা ঘুমানোর দল, যারা ঘুমাইবা, মানে যারা রাতের বেলা ঘুমাইবা, তাদের জন্য বলছি আর কি। যারা রাতের বেলা ঘুমাবা তাদের জন্য তোমরা প্রথমত ইফতার, তারপরে হালকা বিশ্রাম, তারাবিতে যাওয়ার আগে, হালকা বিশ্রামে তারাবিতে যাওয়ার আগে মোটামুটি 1 ঘন্টা তোমার এখানে পড়ার সুযোগ আছে। তারাবিতে যাওয়ার আগে তুমি মোটামুটি 1 ঘন্টা পড়বা, ইফতারের পরে 1 ঘন্টা পড়ে ফেলবা। ইফতারের পরে 1 ঘন্টা পরে তুমি তারাবিতে চলে যাবা। তারাবি থেকে যখন আসবা, আয়সা তুমি যদি খাও তো খাও, না খাইলে না খাইলা, তুমি ঘুমায় পড়বা। কোনো আওয়াজ নেই, যেহেতু তুমি ঘুমানোর দলে আসো। তুমি না ঘুমানোর দলে নাই, তুমি ঘুমাইবা। একদম ঘুম থেকে উঠবা হচ্ছে সাহারির সময়। তাহাজ্জুদ পড়লে পড়লা, সাহারি খাইবা, খাওয়ার পরে তুমি নামাজ পড়বা, এরপরে তুমি পড়তে বসবা। তুমি তুমি যদি 6টায় পড়তে বসো, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, একদম জোহরের আজান যখন দিবে, এই সময় তুমি ঘুম থেকে উঠবা। এবং যদি তুমি এই সিরিয়াল ব্রেক দিছো, তাহলে কিন্তু তোমার পুরা ব্যাপারটা উলটপালট হয়ে যাবে। তো একবার উঠা মানে শেষ। তুমি ফজরের পরে পড়তে বসবা, চেষ্টা করবা জোহরের সময় উঠবো। মাঝখানে একটু তুমি হাঁটাচলা করতে পারো, বাট পড়াকে দূরে রেখে অন্য কাজ করা যাবে না, ফুলি বিশ্রামে যাওয়া যাবে না, একটু শুইতে পারো, এর বেশি কিছু না। জোহরের পরে তোমার কাজ হবে একটু বিশ্রাম নেওয়া, বিশ্রাম নিয়ে আবার পড়া দেওয়া, এবং তুমি পড়তে পড়তে সেটা চলে যাবা হচ্ছে ইফতার পর্যন্ত। এখানে না ঘুমানোর দল যারা, তারাও এটা করবে, যারা রাতের বেলা ঘুমাবে না, সকালে ঘুমাবে। জোহরের পরে যারা উঠবে, তারাও পড়বে ইফতার পর্যন্ত। বোঝানোর কথাটা গ্যাপ দিয়ে দিয়ে পড়বা। এখন যারা কেউ কেউ আসো হচ্ছে ফ্যামিলির কাজে হেল্প করা লাগে, বা অন্য কোনো কাজে তোমার সময় দেওয়া লাগে, সেটা তুমি তোমার মতো করে ব্যালেন্স করবা। আমি তোমরা যেটা বোঝাইতে চাইছি, আমি এই দলে ছিলাম যখন আমার গুরুত্বপূর্ণ পড়ার সময়ে, যখন আমি রমাদান আমার হইতো, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এই দলে ছিলাম। রাতের বেলা ঘুমাইতাম না এই কারণে, কারণ ছোলা মুড়ি এটা সেটা অনেক বেশি খাওয়ার পরে যেটা হয়, আসলে ঘুম আসে না, শরীর উল্টা আবার শক্ত মুডে চলে যায়। মানে আমার ক্ষেত্রে এটা হইতো আর কি, ঘুম আসতো না, একদম সাহারির পরে ঘুম আসতো। তো আমি এটা ফলো করতাম, রাতের বেলা ঘুমাইতাম না, এবং খুব বেশি টাইম না। তুমি 10টায় পড়াশোনা করতে বসলে 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা। রমাদান একটা ভাইব আছে, ভাইবে ভেবে রাতটা কেটে যায়। তো তুমি এটা নাও আর এটা নাও, তুমি খেয়াল করে দেখো, আমি তোমার যে পড়াশোনার টাইম দেখাইছি, মোটামুটি 8 ঘন্টা সময় তুমি বের করতে পারতেছো। একটানা 6 ঘন্টা, আর বাদ বাকি বিশ্রাম নিয়েও হইলো আর 2 ঘন্টা, 8 ঘন্টা, এটা তোমার হাতে থাকবেই, থাকবে। বুঝতে পারছো? 8 ঘন্টা টাইম যদি কেউ প্রপারলি কাজে লাগাইতে পারে, আমার বিশ্বাস তার এই জায়গায় খুব একটা মানে লস হয় না। তুমি রমাদানকে যে কাজে লাগাইতে পারতেছো না এমন না। একটা মানুষ রোজা রাখতেছে, 6 থেকে 8 ঘন্টা পড়তেছে, যথেষ্ট। আর রোজায় অনেকে বলে পড়া ভালো হয় না, শরীর ক্লান্ত থাকে, ভুল। শরীর ভালো থাকে। তুমি যখন দেখবা যে, দেখব 10টা বা 11টার পরে খাবার হজম হয়ে যাওয়ার পরে শরীরটা যখন পাতলা ফিল হয়, ওই সময় তুমি আরো বেশি এনার্জেটিক ফিল করো। সো ওই প্রথাগত ওইসব চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসো। মাঝে মধ্যে একটা ঝিমুনি আসে, ওইটা ভিন্ন জিনিস। বাট রোজায় কিন্তু শরীর চলে বেশি, তুমি বেশি কাজ করতে পারবা। রাদার তুমি খাওয়ার পরে ক্লান্ত হয়ে যাও। ওইসব মিথ, ওসব বাদ দিয়ে দাও। তুমি আজকে থেকে এটা বিশ্বাস করো, নিজেকে ওই ইনপুটটা দাও যে হ্যাঁ, না খাইলে, খালি পেটে থাকলে বেশি পড়া হয়, দেখবো বেশি পড়া হচ্ছে। তো এই ছিল কথা।
ভালো থাকবা। তোমাদের কাছে কোন মডেলটা ভালো লাগছে, তোমরা নিজেরা কোনটা ফলো করো একটু বলবা, এবং প্রত্যেকের এক্সপিরিয়েন্স কমেন্টে শেয়ার করে দিও। অন্যরা যেন এখান থেকে চাইলে কোনো পজিটিভ ইনপুট নিতে পারে। ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ।